কি করেছেন, কি করছেন, এগুলোই জিজ্ঞেস করা হবে। কেমন? আমার মনে হয় না আখেরাতে অ্যাজ এ বাঙালি বা অ্যাজ এ পাকিস্তানি, অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ নেপালি, অ্যাজ এ ভুটানি, অ্যাজ এ সৌদি, অ্যাজ এ আমেরিকি এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না। না, আমার মনে হচ্ছে না আমি প্রশ্ন করা হবে। ইভেন মানে আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না। মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী কতটুকু করেছেন এটাই জিজ্ঞেস করা হবে। ফর এক্সাম্পল, মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না। ফর এক্সাম্পল, মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো নাই, মানে বেকার ছিল কেন, উপার্জন করো নাই কেন, মহিলাকে জিজ্ঞেস করা হবে না। বুঝতে পারছি না পারি না? আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিজনেসম্যান ছিলেন, বিজনেস ওমেন ছিলেন, তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে এনজিও সুদ চালু করে দিয়েছেন, বিদেশ যে লেকচার দিবেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যবসায়ী, সুদী না। তিনি ব্যবসা করেছেন। সুদ মানে সুদের ব্যবসা করেননি তিনি, তিনি হালাল ব্যবসা করেছেন। কেমন? আপনি যখন বিদেশ যাবেন, উদাহরণ দিতে গেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ নিয়ে আসলে এজ এ বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা। এদেশের মহিলারা ব্যবসা করতে হবে এই উদাহরণ দিতে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না। এটা আমি পার্সোনালি বিলিভ করি। আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশে মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জয়েন করে দিয়েছে আমাদের বোনদের, এরা সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ উদ্ধৃতি টেনে নিয়ে আসে যে উনিও তো মহিলা, উনিও তো ব্যবসা ছিলেন। বুঝেন নাই? না না, আপনার ছাগল চড়ানো ব্যবসা আমি মানি। 10টা মুরগি, 4টা হাঁস, 2টা ছাগল, একটা ভেড়া, একটা গরু একটা মহিলা পালে, তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে, তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে, তার বাড়ির আঙিনায় কোনো পুরুষ নেই, সে নিজে ঘাস কাটে, দ্যাট কুড বি নো প্রবলেম, পর্দা যতক্ষণ আছে এটা বিজনেস। কিন্তু সুদের উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে তাও তো জায়েজ না। বোঝেন নাই? গরু ছাগল তো দূরের কথা, সুদের উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি 400 টাকায় কিনে 401 টাকায় বেচে 1 টাকা লাভ করে, ওই 1 টাকা কি হালাল হবে? আচ্ছা সরি, কোরআন তো বেচা হয় না, হাদিয়া বলে। আমি তো জানি না, ছোটবেলায় আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না, হাদিয়া, তাহলে গুনাহ হবে, কোরআন কিনা যায় না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো। বর্তমান যে গুণা, এগুলো আর যুবক বুড়া নাই, সবার সবার। মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না? আপনি কি আপনার এখানে দোকান, মাশাআল্লাহ এই জায়গায় মানে লং আসছে, মানে দোকান দেখি না। আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে, ওগুলো আবার কোনার দোকান বলে। এগুলো কি বলে? কোনার দোকান বলে। আমতলা, জামতলা, বেলতলা আছে, মানে পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ, জাম গাছ, তাল গাছ আছে, তো তালতলা বলে। এরকম দোকান থাকে। তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে, তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না। যে বুড়ো সেও দেখে, যে জোয়ান সেও দেখে। বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে, জোয়ানরা শুধু মোবাইল দেখে। কেমন? যুবকদেরকে নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে। এখন বুড়োরা আরো বেশি আগায় আছে সব কাজে। ঠিক আছে? যেমন একটা ছেলে বয়স 20 বছর, তার চাচার বয়স 40 বছর, এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খেতে পারে? সামাজিক দায়বদ্ধতার কারণে। কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে? দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে কিনা? মানে আপনি দেখেন, বলবেন যে যুবকদেরকে বলেন, আরে ভাই যুবক তো এমনি শরমে সবকিছু করতে পারে না। একটা সিগারেট খাইবো তাও হয়তো লুকিয়ে যায়, খাইতে হয়। উদাহরণ দিচ্ছি ভাই, উদাহরণ। এই দেশে সবাই সিগারেট খাওয়াকে খারাপ মনে করে তামাকের কারণে, জর্দা খাওয়াকে কি কোনো মুরব্বী খারাপ মনে করে? মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদায় যাবে না, সিগারেট খায়। আপনারা হাসেন দেখে আমার হাসি পেত, কিন্তু খুব খারাপ লাগার মতো কথা, বুঝছেন কেন হাসেন? তবে এই দেশে একটা জিনিসটা দেখছি, আপনি ওয়াজ যাই করেন হাসে মানুষ। জাহান্নাম নিয়ে কথা বলতেছেন, ও খুব কানেক্টেড, ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখন হেসে দেয়। মানে হঠাৎ মধ্যে হেসে দেয়। এত মানুষ যদি 200-300 মানুষ যদি একসাথে হাসে, আমি হাসে কি করবেন? কুতুকুতির মতো লাগে, বুঝলেন?
তো আবার ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য, এখানে অনেক মা বোনরা আছে, ওদের জন্য কিছু ওয়াজ করতে। ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে, সতর ঢাকা বাদ দিয়ে দিলে, জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে মহিলাদের তেমন কি আলাদা ওয়াজ আছে বলতে পারেন? আমাদের পবিত্রতার বিষয়টা যদি বাদ দিব না, ধরেন পবিত্রতার বিষয় একটা আছে, সতর ঢাকার বিষয় আছে, বাপের সম্পত্তি ভাগ কর্তৃক পাবে একটা বিষয় আছে, আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে। কেমন এগুলো যদি বাদ দিই তাহলে মহিলা পুরুষের ওয়াজ কর্তৃক আলাদা বলতে পারেন? সলা, জাকাত, হজ কোনো আলাদা আছে? মহিলা দুর্বলতা আসরের রোজা ভেঙে ফেলবে? হ্যাঁ, মহিলার বাচ্চা তার দুগ্ধ পান করে, রাত 11টায় পেশাব করে কাঁটা ভিজায় ফেলে, মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয়, 2টা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায়, 3বার ঘুম ভাঙে, তাই কি ফজর 8টা বাজে পড়লে হবে? হবে না? তাহলে বিধানটা আলাদা কোথায়? কেন সুদ এনজিও মহিলাকে দেয়, এই জন্য কি এটা মানে সুদ হবে, গণ্য হবে না? কারণ সে রিক্সা চালাতে পারবে না, কারণ সে ভ্যান চালাতে পারবে না, মাটি কাটতে পারবে না, এই জন্য কি তাহলে মহিলা সুদ এনজিওর মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে, তাহলে জায়েজ হয়ে যাবে? পুরুষ করলে জায়েজ হবে? আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা, কারণ 12 বছর থেকে 60 বছর সবার অপরাধ সমান, জানাবে বিচারার নেশা, উদাসীনতা, নামাজ ত্যাগ, ধোঁকাবাজি, মিথ্যা কথা, এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আর এগুলো সবার ভিতরে আছে। 12 বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে, টিকিট না দিয়ে নেমে যায়, ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি। সবাই বলে যে কি চালাক ছিল, টিটি থেকে বেঁচে গেছে। কেউ চোর বলে না ওকে।